আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক সকাল 7টার সময় আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 19টি আবাসিক যে হল সেই হলের শিক্ষার্থীরা কিন্তু দেখেছি যে দূরপাল্লা যেসব গাড়ি সেই গাড়িতে কিন্তু তারা যাওয়ার জন্য বের হয়েছে। কারো হাতে ব্যাগ এবং লাগেজ নিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং যেহেতু বিশ্ববিদ্যালয় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি জানেন যে 12 তারিখ থেকে ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আগেভাগেই আজকে থেকে ছুটি হয়ে যাওয়ার কারণে কিন্তু টানা আমরা দেখেছি যে 19 দিন সরকারি ছুটি এবং আরও 2 দিন শুক্র শনি, অর্থাৎ তাতে 21 দিন হয়। এই 21 দিনের ছুটিতে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেখছে যে তারা এখান থেকে বের হয়েছেন এবং আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু যে ইসরায়েল ইরানের যে যুদ্ধের কারণে কিন্তু যে জাতীয় পর্যায়ে কিন্তু জ্বালানির সাশ্রয় করতে ইউজিসি কিন্তু আপনারা জানেন যে এর মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বিদ্যুৎ সাশ্রয় হতে কিন্তু এবং দায়িত্বশীল আচরণ ব্যবহার করার জন্য কিন্তু বলা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত যে সবগুলো বিশ্ববিদ্যালয় সাভারের আশুলিয়ার যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার সহকর্মী হচ্ছে রংপুর, যাচ্ছি রেজাউল করিম মানিকের কাছে। মানিক। ধন্যবাদ নাজমুল। আপনি বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। আমি রয়েছি উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমি সকালে এখানে এসেছি। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু আসলে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু বন্ধ করা হয়নি, এমনটাই কিন্তু বলা হয়েছে এখানে উপাচার্যের পক্ষ থেকে। আমরা কথা বলেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন ডক্টর শওকত আলী, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস অফিস বন্ধ থাকবে, তবে হলগুলো আরো 1 থেকে 2 দিন পর তারা অর্থাৎ বন্ধ করবেন, যেহেতু শিক্ষার্থীদের অর্থাৎ বাড়ি ফিরে যাওয়ার একটা ঘটনা রয়েছে রমজান মাসের কারণে, তাদের সময় দিতে হবে, এমনটাই কিন্তু বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনাকে একটি বিষয় বলে রাখি যে আমি সকালে এসে দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু 12 তারিখ বন্ধ হওয়ার কথা ছিল, তারপরে কিন্তু আজকেই আপনি দেখতে পাচ্ছেন সমস্ত অর্থাৎ ক্লাস বন্ধ রয়েছে, অফিস কক্ষ বন্ধ রয়েছে। এই অবস্থায় অর্থাৎ শিক্ষার্থীরা কিছুটা অর্থাৎ পড়াশোনায় কিছুটা বিড়ম্বনার কথা বলছেন। তারা বলছেন যে পড়াশোনায় কিছুটা বিঘ্ন ঘটবে, তবে সরকারি সিদ্ধান্ত তারা সাদরে গ্রহণ করেছেন, এমনটা কিন্তু বলছেন শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।